আপনি কি প্রেম করতেন না? না মানে এটা করেও কি সম্ভব চান্স? কিছু মনে করেন না স্যার, গ্রুপ থেকে রিমুভ করবেন না, করেন না। আচ্ছা দেখো, প্রেম বলতে কি বোঝায়? তোমার প্রেম বলতে কি বোঝো আমি জানি না, আমি প্রেম বলতে কি জানি না, বাট আই থিঙ্ক তুমি বলতে চাচ্ছ যে লাভ, তাই না? মহান আল্লাহ তাআলার রহমতে দেশ সেরা প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, সেটাই তোমরা জানতে চেয়েছিলা। তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাইয়া আপনি কিভাবে ফার্স্ট টাইমেই টপ পাবলিক ইউনিভার্সিটি লাইক ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এই সকল পাবলিক ইউনিভার্সিটি চান্স পেয়েছিলেন? আচ্ছা, ফার্স্টে তোমাদের যে প্রশ্ন সেটা আমি একটু দেখব। তোমরা যে প্রশ্ন করো, ফার্স্টে এই স্টুডেন্ট প্রশ্ন করছে স্যার আদাব, আচ্ছা কিভাবে পড়াশোনা করলে মানবিক থেকে ঢাবির ABC ইউনিটে চান্স পাবো? আচ্ছা স্যার, বাংলাদেশের নামকরা প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথমে চান্স পেয়েছেন। আচ্ছা, আপনি কি প্রেম করতেন না? না মানে এটা করেও কি সম্ভব চান্স? কিছু মনে করেন না স্যার, গ্রুপ থেকে রিমুভ করবেন না, করেন না। আচ্ছা দেখো, প্রেম বলতে কি বোঝায়? তোমার প্রেম বলতে কি বোঝো আমি জানি না, আমি প্রেম বলতে কি জানি না, বাট আই থিঙ্ক তুমি বলতে চাচ্ছ যে লাভ, তাই না? দেখো, ভালোবাসা মানে কি? ভালোবাসা হচ্ছে যে কোনো ব্যক্তিকে বা কাউকে হারানোর যে একটা ভয় থাকে সেটা। সো আমি হচ্ছে চারটা ব্যক্তিকে হারানোর ভয় করি। একটা হচ্ছে আমার পিতামাতা, একটা হচ্ছে কি আমার পিতামাতা, ঠিক আছে, পিতামাতা। এই দুনিয়াতে এই দুইটা ব্যক্তি অর্থাৎ আমার আব্বু এবং আম্মু, এই দুইটা আমার কলিজা, এই দুইটাকে হারানোর সবচেয়ে ভয় করি এবং ভালোবাসি অনেক। সো এই দুইটা ব্যক্তি যদি কিছু হয় আমি শেষ। আরেকটা হচ্ছে আমার প্রিয় নবীজি, এবং সবচেয়ে উপরে থাকবে মহান আল্লাহ তাআলা, তার রহমত, কারণ মহান আল্লাহ তাআলার রহমত ছাড়া কিছুই সম্ভব নয়। সো এই যে চারটা বিষয়, এই চারটা বিষয়কে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, পিতামাতা, নবীজি, মহান আল্লাহ তাআলা। ঠিক আছে, আশা করি আনসার পেয়েছো। আচ্ছা, গ্রুপ থেকে আবার রিমুভ করেন না। না, রিমুভ করবো না, তুমি জানতে চেয়েছো। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে স্যার আপনি কিভাবে ফার্স্ট টাইমে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন, একটু যদি বলতেন কিভাবে কি করব, কিভাবে পড়ব। আচ্ছা বলবো, তোমাদের অনেকে প্রশ্ন। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কিভাবে পড়াশোনা করতেন, কিভাবে সম্ভব সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া? কোশ্চেন প্যাটার্ন তো ডিফারেন্ট। ছোট্ট এই লেকচারে তোমাদের সবার প্রশ্ন দেখা সম্ভব নয়, কারণ তোমরা শত শত প্রশ্ন করছো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কল দিয়ে তোমরা প্রশ্ন করবা। আমি প্রশ্ন করা স্টুডেন্টকে অ্যাপ্রিশিয়েট করি, কারণ যারা প্রশ্ন করে তারা জানতে চায় এবং তাদের মধ্যে ইচ্ছা শক্তি আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কিভাবে ফার্স্ট টাইমে সকল পাবলিক ইউনিভার্সিটি কিভাবে সম্ভব, কারণ প্রশ্নের প্যাটার্ন তো ভিন্ন। কারণ ঢাকা ইউনিভার্সিটি বা চট্টগ্রামের প্রশ্ন কিন্তু এক নয়, আবার জাহাঙ্গীরনগর প্রশ্ন কিন্তু এক নয়, রাজশাহী প্রশ্ন কিন্তু এক। তোমরা সবাই একটা কমন প্রশ্ন করো যে ভাইয়া কোন বইগুলো পড়বো বা কোন বইগুলো পড়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক ইউনিভার্সিটি চান্স পেয়েছিলেন। দেখো একটা পিকচার দেখতে পাচ্ছ, এই পিকচারে একটা টুপি পরে, কানটুপি, মাফলার, জ্যাকেট, অর্থাৎ শীতকালে একটা ব্যক্তি বসে আছে, ঠিক আছে, বইয়ের সামনে। সো এটা হচ্ছে তোমাদের ভাইয়া। আর এই যে সামনে অনেকগুলো বই রয়েছে, আমার অ্যাডমিশন জার্নি, এই যে বই দেখতে পাচ্ছ আরো টেবিলে ছিল, অর্থাৎ আমি অনেক বই পড়তাম। আচ্ছা দেখো, আমি হচ্ছে সেই রকম করে সাজেশন দিই না, কারণ দেখো আমি যে বইগুলো পড়ে হচ্ছে পাবলিকান হয়েছি, তুমি কিন্তু নাও হতে পারো। বাংলার ক্ষেত্রে বোর্ড বইটা ভালো করে পড়বা, এবং এই বোর্ড বই থেকে অনেক প্রশ্ন আসে, ঢাবি থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিভার্সিটি, রাবি, খুবি, চবি, ঠিক আছে। এবং সহায়ক বই হিসাবে বাংলা অভিযাত্রী, বাংলা বিচিত্রা, ধ্রুব, পারাবর, কিংবদন্তি, এটিএম, এই সকল বইগুলোর মধ্যে যে কোনো একটা রাখতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে টেক্সট বইটা ভালো করে পড়বা, কারণ এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি অনেক প্রশ্ন আসে। এবং সহায়ক বই হিসাবে মাস্টার, কম্পিটিটিভ, অ্যাপেক্স, সস, কম্প্যাক্ট, এই যে বইগুলো, এই বইগুলো কিনলেই হবে। আচ্ছা, জিকের ক্ষেত্রে, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে অনেক বই পড়ছি আমি, যেমন জজ সুইসের বাংলাদেশ আন্তর্জাতিক, বিসিএস প্রশ্ন একটা অবশ্যই কিনবা, বিসিএস, ঠিক আছে। এবং তোমার জয়কলি, জয় ভাইয়ের জিকে, খন্দকার জিকে, এই যে বাজারে যেগুলো চলে তোমার যেগুলো ভালো লাগে সেগুলো কিনবা। আমি পড়তাম হচ্ছে জয়কলি, জয় ভাইয়ের জিকে এবং আমার নিজস্ব নোট। আচ্ছা, আইকিউ এবং ম্যাথের জন্য পড়তাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য আইকিউ প্লাস ম্যাথের জন্য 9-10 যে বইটা সেটা পড়তাম, ম্যাথের এই বইটা। আর একটা আইকিউ একটা বই কিনছিলাম। তোমরা অনেকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করো যে ভাইয়া বা স্যার আপনি কত ঘন্টা করে দৈনিক পড়াশোনা করতেন অ্যাডমিশন টাইমে? এটা ডিপেন্ড করে তোমার ইচ্ছা শক্তির উপরে। দেখো, স্বপ্ন ওটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছো, স্বপ্ন ওটাই যেটা তোমাকে ঘুমাইতে দেয় না। সো তোমার স্বপ্ন যদি থাকে যে না আমাকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে হবে, আমাকে খুবিয়ান হতে হবে খুলনা ইউনিভার্সিটি, আমাকে রাজশাহী রাবিয়ান হতে হবে এবং টপ পজিশন নিয়ে চান্স পেতেই হবে, তাহলে এই যে ঘুম, এই যে ব্যক্তিটাকে দেখছো এটা তোমাদের ভাইয়া, পড়ার টেবিলে আমার অ্যাডমিশন টাইমের ছবি। সো ঘুমাইতে দেবে না,
সো ইচ্ছা শক্তি থাকতে হবে। এবং দৈনিক কত ঘন্টা, এটা হচ্ছে ওই যে বললাম, যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে হচ্ছে 24 ঘন্টার মধ্যে ঘুমানো, নামাজ অর্থাৎ যার যার সৃষ্টিকতার প্রতি ইবাদত করবা, আমি সবসময় বলি যে নামাজ পড়বা, এবং খাওয়া দাওয়া, এই 3টা কাজ ব্যতীত তোমার আর কোনো কাজ নাই অ্যাডমিশন টাইমে, এই 4 থেকে 5 মাস। ঠিক আছে, নামাজ, ঘুম আর কি খাওয়া দাওয়া, এবং বাকি সময়টুকু তোমাকে পড়তে হবে। সেটা হতে পারে 16 ঘন্টা, সেটা হতে পারে 10 ঘন্টা প্লাস। ঠিক আছে, ইদানিং যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাইছি, এবং তোমরা যে প্রশ্নটা সবাই করো এবং তোমরা অনেক ভাবে করো এই প্রশ্নটা, যে ভাইয়া কিভাবে সম্ভব বা কিভাবে পড়লে আমরা সকল পাবলিক ইউনিভার্সিটি একটা মাত্র প্রিপারেশন নিয়েই চান্স পাবো, এবং প্রশ্নের ধরন তো হচ্ছে আলাদা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু প্রশ্ন প্যাটার্ন আলাদা, তেমনিভাবে জাহাঙ্গীরনগর এবং রাজশাহী প্রশ্ন কিন্তু আলাদা। সো কিভাবে সম্ভব? দেখো, আমার যে অ্যাডমিশন জার্নি সেটা ছিল হচ্ছে কলেজ লাইফ থেকে, এবং তোমরা বলতে পারো যে ভাই আপনার তো 1 বছর আগে থেকে অ্যাডমিশন প্রিপারেশন ছিল, আমরা তো 4 থেকে 5 মাস সময় পাবো, আমরা কিভাবে সম্ভব আমাদের দ্বারা? তোমাদের অনেকের রিকোয়েস্টে তোমরা অনেকে বলছো যে ভাইয়া অনেক কোচিং সেন্টার 17,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা নেয়, সো অনেকে ভর্তি হতে পারে না এবং একটা গোছালো প্রিপারেশন নিতে পারে না। সো তোমাদের রিকোয়েস্টে 4,500 টাকার কোর্স 25শে আগস্ট পর্যন্ত মাত্র 950 টাকা। ইয়েস, ঠিক শুনছো, মাত্র 950 টাকায়। দেখো, তোমরা যদি একটা কোর্সে ভর্তি হও তাহলে সকল পাবলিক ইউনিভার্সিটি একদম ফ্রি। ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি হলা, তাহলে বিউপি, রাজশাহী, খুলনা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সকল পাবলিক ইউনিভার্সিটি কোর্স একদম ফ্রি। আবার তুমি যদি খুলনা ইউনিভার্সিটির জন্য ভর্তি হও তাহলে ঢাবি, বিউপি অর্থাৎ সকল ইউনিভার্সিটি কোর্স একদম ফ্রি। এবং এখানে তোমরা হচ্ছে এমসিকিউ পাশাপাশি তোমরা রিটেন অর্থাৎ লিখিত অংশের কোর্সটা একদম ফ্রি পেয়ে যাবা খুলনা ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটির জন্য। এবং তোমরা এখানে 200+ ক্লাস পাবা এবং ফ্রি মডেল টেস্ট পরীক্ষা, যেটা অনেকে কিন্তু পেইড কোর্সে নেয়, যেটা তোমরা ফ্রি পাবা। এবং তোমাদের জন্য এখানে একটা সাবজেক্ট নাই, এখানে সকল সাবজেক্ট অর্থাৎ একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। যেমন বাংলা, ইংরেজি, জিকে, মৌলিক জিকে, আইকিউ, ম্যাথ, আইসিটি অর্থাৎ আইকিউ, ম্যাথ, আইসিটি এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তারা প্রিপারেশন নিবা। এই বিশাল অফারটা শুধুমাত্র অনলাইন স্টুডেন্ট জন্য, অফলাইনে যে 4টা ব্যাচ চালু হয়ে গেছে সেই 4টা ব্যাচের জন্য নয়, এবং আরেকটা ব্যাচ চালু হবে অফলাইনে, সেটা হচ্ছে 25 তারিখ থেকে। এটা শুধুমাত্র অনলাইনের জন্য, এবং 25শে আগস্ট পর্যন্ত কিন্তু এই অফারটা চলবে। সো অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, সময় নষ্ট না করে এখনই ভর্তি হয়ে যাও। ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে যে এই সকল পাবলিক ইউনিভার্সিটি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কোনগুলো কমন। যেমন বাংলা ক্ষেত্রে যদি বলি, দেখো বানান, উচ্চারণ, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, এই টপিকগুলো কিন্তু কমন। ঠিক আছে, তারপর কি গদ্য, পদ্য, নাটক, উপন্যাস থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি কম বেশি প্রশ্ন আসে। আচ্ছা, ইংলিশের কি? ইংলিশে দেখো অ্যান্টোনিম, সিনোনিম, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, স্পেলিং, ঠিক আছে, রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই যে টপিকগুলো, ভয়েস, ন্যারেশন, এই টপিকগুলো থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি, সে ঢাবি হোক, চবি হোক, জাবি হোক, রাবি হোক, খুবই হোক, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু প্রশ্ন আসে। এবং তোমার জিকের অংশ কিন্তু এরকম কমন কিছু টপিক রয়েছে। ঠিক আছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার থেকে, ঠিক আছে, তারপর বাংলাদেশ, আন্তর্জাতিক কিছু কমন টপিক রয়েছে। এই কমন টপিকগুলো তোমরা যারা নিতে চাও তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে নক করবা, ঠিক আছে, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং কিছু হচ্ছে আনকমন টপিক, সেটা কেমন? যেমন খুলনা ইউনিভার্সিটির জন্য দেখো, ইংলিশের ক্ষেত্রে ইংলিশ লিটারেচার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা কিন্তু আবার এই যে কুমিল্লার জন্য বা জিএসটির জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। সো কোনগুলো গুরুত্বপূর্ণ নয় বা কোনগুলো কমন টপিক, সেগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবা, আমি হচ্ছে দিয়ে দেবো সবার জন্য। যারা কন্ডিশন ফিল আপ করতে পারবা এবং যাদের স্বপ্ন রয়েছে না আমাকে পাবলিকান হতে হবে, আমাকে ঢাবিয়ান হতে হবে, আমাকে চবিয়ান, জাবিয়ান, রাবিয়ান, খুবিয়ান, তাদের স্বপ্ন আছে, তাই শুধু নক দিবা হোয়াটসঅ্যাপে, তোমাদের স্পেশাল সাজেশন দিয়ে দেবো। এবং যে কমন আইটেমগুলো অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে, বা ঢাকা ইউনিভার্সিটির সাথে খুলনা ইউনিভার্সিটি কোনো কম্পেয়ার আছে কিনা, বা খুলনা ইউনিভার্সিটির সাথে হচ্ছে রাজশাহী কোনো কম্পেয়ার আছে কিনা, তাহলে কি ওই টপিকগুলো একটু পড়লে হয়ে যাবে। এবং এক্সট্রা কোন টপিক, যেমন বললাম কি খুলনা ইউনিভার্সিটির জন্য এক্সট্রা পড়তে হয় কিন্তু ইংলিশ লিটারেচার, এটা কিন্তু একটা ভাইটাল টপিক ফর খুলনা ইউনিভার্সিটি। ঠিক আছে, আবার ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু হচ্ছে টেক্সট বুক ভালো করে পড়তে হয়। ঠিক আছে, সো এই যে বিষয়গুলো তোমাদেরকে স্পেশাল সাজেশন দিয়ে দেবো, যারা কন্ডিশন ফিল আপ করবা, তোমাদের চিন্তা নাই। তোমরা অনেকে জানো তোমাদের ভাইয়া দেশ সেরা অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়, যেমন রাজশাহী ইউনিভার্সিটি ল্যান্ড ল পেয়েছিলাম। সো অনেক ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে ল ডিপার্টমেন্ট পেয়েছিলাম, ইনশাল্লাহ তুমিও পাবে। তোমরা অনেকে বলো যে ভাইয়া আমি যেন আপনার মতো হতে পারি, না আমার মতো নাই, আমার থেকেও আরো ভালো পজিশন, ভালো জায়গা যেতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবসময় দোয়া করি যে তোমরা যেন ভালো পজিশনে যেতে পারো। দেখো, তোমরা যখন আমার অনেক স্টুডেন্ট চান্স পেয়ে এই যে ফেসবুকে এই ধরনের পিকচার দেয়, ঠিক আছে, ডিপার্টমেন্টের সামনে গিয়ে, ইনশাল্লাহ তুমিও তোমার ডিপার্টমেন্টের সামনে গিয়ে এই ধরনের ফেসবুকে পোস্ট দিবা যে আমি আজ ঢাকা ইউনিভার্সিটি ল পেয়েছি, ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি পেয়েছি, ইকোনমিক্স পেয়েছি, ইংলিশ পেয়েছি। ইনশাল্লাহ তুমিও তোমার স্বপ্নের ডিপার্টমেন্টের সামনে গিয়ে ছবি তুলতে পারবা। আচ্ছা, তোমরা অনেকে প্রশ্ন করো, এই দেখো এটা হচ্ছে ঢাবিতে এই যে যখন হচ্ছে পড়ছিলাম। আচ্ছা,
এখন হচ্ছে এই যে তোমাদের যে স্বপ্ন যে ঢাকা ইউনিভার্সিটি লগওয়ালা টি শার্ট তোমরা পরবে, এবং তোমাদের যে স্বপ্নের ইউনিভার্সিটি রাজশাহী খুলনা লগওয়ালা টি শার্ট পরবে, লেখা থাকবে তোমার নাম, ইনশাল্লাহ তুমি হচ্ছে অবশ্যই পাবে। জাস্ট একটু লেগে থাকো, এবং আমার যে কোর্স পূর্ণাঙ্গ প্রস্তুতি মাত্র 950 টাকা, ইনশাল্লাহ ভর্তি হয়ে যাও। আচ্ছা, তোমরা যে প্রশ্ন করো না যে ভাই আপনি অ্যাডমিশন টাইমে কি শুধুই পড়তেন? না, আমি কিন্তু ট্যুর দিতাম, অর্থাৎ ঘুরতাম। দেখছো এই যে তোমাদের ভাইয়ার ছবি দেখো, ঠিক আছে? আমি হচ্ছে অনেক জায়গায় ঘুরতাম, অ্যাডমিশন টাইমে শুধু পড়তাম না, চিল করতাম। চিল করতে হবে, একটা কথা আছে না যে যাতে মাতাল তালে ঠিক। সফলতার কোনো শর্টকাট নাই, সফলতার শর্টকাট খুঁজতে গেলে তোমার জীবনটাও কিন্তু শর্টকাট হয়ে যাবে। এই যে ছেলেটা অনেক কষ্ট করে কিন্তু আইপিএস অফিসার হয়েছে, সো এই ছেলেটার মতো তুমিও একদিন তোমার পিতামাতাকে জড়িয়ে ধরে বলবে যে মা বা আব্বু, তোমার ছেলে বা তোমার মেয়ে আজ ঢাবিয়ান হয়েছে, রাবিয়ান হয়েছে, খুলনা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, তোমার ছেলে পারছে, তোমার মেয়ে পারছে, তোমার মেয়ে এখন পাবলিকিয়ান, তোমার মেয়ে এখন হচ্ছে আইন বিভাগ নিয়ে পড়ছে। সো এই যে মুহূর্ত, এটা ভাই কোটি টাকা দিয়েও কিন্তু কেনা যায় না। সো একটু ভালো করে পড়ো। অনেক পোলাপান অ্যাডমিশন সময় প্রেম করে, ঠিক আছে, সময় নষ্ট করে। সো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। আর তুমি যদি চান্স পেয়ে তোমার পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারো, তোমার নিজের একটা ভবিষ্যৎ। সো অনেক মোটিভেট করছি এর আগেও, আর করবো না। জাস্ট এটাই বলবো, শুরু করে দাও। স্টার্ট ফ্রম নাও, নট টুডে, অর্থাৎ এখন থেকে কিন্তু শুরু করে দাও, ঠিক আছে? আর কোর্সে ভর্তি হয়ে যাও, এবং একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে তোমাদের স্বপ্ন ঢাবিয়ান হওয়া, রাবিয়ান হওয়া, খুবিয়ান হওয়া, এটা নিশ্চিত করো। ইনশাল্লাহ তুমি পারবে।